এই যে এই প্রোগ্রামে যে ইয়ে আছে দর্শক কিন্তু যা আজকে জেমসের গানের উপলক্ষে টাঙ্গাইল স্টেডিয়াম থেকে অনেকগুলো ফোন হারিয়ে গেছে। যাই হোক, যাদের ফোন হারিয়েছে তারা কিন্তু এই বক্তব্যকে এরা আমি তাদের কিভাবে ফোন হারালো কিভাবে। আচ্ছা, এই আপনার নামটা, আপনার ফোনটা কে হারালো? ফোনটা কি এবার মানে আমার ওই জায়গায় আমার একটা মানুষ রয়েছে না, একটা মেয়ে মানুষ রয়েছে, যে পরিমাণ ক্লাউড ও ভাব ধরে বান্ধবী লয়ে গেছে। পরে ফোন দিচ্ছে, আমি ওই গেটের ভিতরে ঢুকছি, দেন ফোনটা চুরি গেছে। না আছে আমার নাম্বার, না আছে কিছু, না আছে আমার টাকা, না আছে কিছু, খালি একটা ফোন খালি যাচ্ছে মেসেজ, না আছে আইডি নাম্বার পাসওয়ার্ড। বাসা কোথায়? আমার বাসা গরুটি। তারপরে আমি এই জায়গায় গান শোনার জন্য আসছি, গান শুনে বের হয়ে আসতেছি, রাস্তায় ধাক্কা খাইছি, মানে ধাক্কা খাওয়ার পরে পকেট হাত দিচ্ছি, দেখি ফোন নাই, ফোন হারাই গেছে। তারপর জানি কে জানি গান শোনার জন্য আসছিলাম, গেটে ঢোকার সময় দেখি ফোন পকেট থেকে বের করে নিচ্ছে। পরে 2 মিনিট পরে ধাক্কা দিছিল না কি মানে ধাক্কা দিছিল, প্রচুর ভিড় ছিল। হ্যাঁ, ওরা দল বাজেছিল, 2 জনকে ধরা হয়েছে, আর বাকিগুলা অলরেডি ধরা পড়ছে। 2 জন ধরা পড়ছে থানার মধ্যে। অলরেডি 2 জন আসামি, 2 জন চোর ধরা পড়ছে। তাদের ওদের লক্ষ্য ছিল মানে প্ল্যান করে যে এই উপলক্ষে কিছু মোবাইল চুরি করবো, তাই না? অভিযোগের জন্য আমি এই পর্যন্ত তথ্য জানতে পারছি প্রায় 15 জনের মতো অলরেডি অভিযোগ করছে, জিডি করছে। যাই হোক, আরও জিডি করতে আসছে। যাদের ফোন হারাইছে হয়তো কাল বিকালের মধ্যে হয়তো অনেকগুলা আমরা জিডি তথ্য পাবো যে মোবাইল হারাইছে। আশা কোথায় মোবাইল কিভাবে হারালো? ওটা আপনার রেস্টুরেন্টের ভিতরে গেটে ঢুকতে মনে করেন যে মানে পাড়াবাড়ি করতে ফোনটা নিয়ে গেছে পকেট থেকে। আপনি জিডি করছেন? আপনি না, জিডি করতে আসছি, কিন্তু কোনো গুরুত্ব নাই। অফিসে যাই বলতেছি, তারা বলতেছে যে বিষয়টা দেখা যাবে, জিডি করো, অনলাইনই করো, কিন্তু কোনো কিছুই করতেছে না। এটা নিয়মটা কি? জিডির আগে করতে হবে, জিডি করার পরে থানা কর্তৃপক্ষ বলবে এবং মাঝে মাঝে এখন জিডি করতে লাইন ধরে রয়েছে, সবাই লাইন ধরে রয়েছে। মনে করেন যে পুরো 1 থেকে 150 জনের ফোন হারাইছে। 1-150 জনের জিডির জন্য লোক আসছে। লাইনটা কি জিডি করার জন্য মোবাইল হারানো? জিডি করার জন্য 150 জনের মধ্যে লাইন ধরছিল। কখন? আপনার এলো সন্ধ্যার পর থেকে ফোন হারাচ্ছে, আমার ফোন হারাচ্ছে। তাও আপনার এলো এখন দিয়ে তো 3 ঘন্টা হয়েছে। 3 ঘন্টা ধরে মানে এখান থেকে ঘুরতেছি, জিডি করতে যেখানে যাই লোক আর লোক, তাদের কোনো মানে গুরুত্বই নাই। অনেক লোক যদি হারায় তাহলে তো আমাদের সিরিয়াল দিতে হবে, এরকম হইতে পারে যে না আপনি অনেক সিরিয়াল দিতে হবে, ঠিক আছে, আমাদের নাম লেখা হলো, সবকিছু লেখা হলো, ঠিক আছে। 2 জন লোক ধরছেও, তাদের জিজ্ঞাসাবাদ করুক বা কিছু করুক। 2 জন ধরা পড়ছে? জি, 2 জন লোক ধরা হয়েছে। মোবাইল কার হারিয়েছে? আবেদন করলে আমরা অ্যাকসেপ্ট করি। হ্যালো ভাই, মোবাইলটা কে হারাইছে আজকে? হ্যাঁ, ইয়েতে হারাইছে, কনসার্টে আস্তে আস্তে বের হইতেছি, হঠাৎ করে মানে গেটে, স্টেডিয়ামের গেটে হঠাৎ করে একটা মানে উড়বাজার পর ফেরানোর চেষ্টা করছি, পকেটে হাত দিছি, ফোন নাই। এর মধ্যে সামনে যে 2 জনকে ধরা হয়েছে, আনা হয়েছে, তা পুলিশ কোনো পদক্ষেপ নিতেছে না তাড়াতাড়ি। আচ্ছা, আপনারা যে 2 জন ধরা পড়ছে, তাই না? 2টা চোর ধরা পড়ছে। এখন থানায় জিডি করতে হলে নিয়ম কারণ জানেন তো? জিডি করতে দেওয়ার জন্য কি করতে হয়? জিডি করার জন্য কিন্তু আমাদের ফোনের একটা নাম্বার লাগে, আইডি নাম্বার লাগে, পাশাপাশি ভোটার আইডি কার্ডের নাম্বার লাগে। এগুলা সহ আপনি এই কম্পিউটার দোকান থেকে অ্যাপ্লাই করেন, সমস্যা নেই। জিডি করলে তারপরে যোগাযোগ করলে আশাবাদী হয়তো মোবাইল উদ্যোগ সম্ভব হতো। জিডি করলে 1 বছর পর, 4 বছর পর ওরকম, কিন্তু পুলিশরা যে এখন কোনো এটার বিষয়ে যে কোনো পদক্ষেপ নেবে তাড়াতাড়ি তা করে না, মানে এখন মাথায় কোনো এটার ধারণাই নাই। গণগণকে আপনি নক করেন, আশা দিই হয়তো উঠতে হবে না। অনেক কাস্টমার দিদু ভাই, যাই হোক, অনেক লোকের আজকে মোবাইল হারিয়ে গেছে। 500-র মতো লোক, 500-র মতো। কিন্তু এখনো আসলে অত জিডি হাতে এখানে জমা পড়ে না, থানা জমা পড়ে নাই, অল্প কিছু জিডি থানা জমা পড়ছে। হয়তো কালকে হয়তো এই জিডি পরিমাণ বেড়ে যাবে।